শাস্ত্র অনুসারে 4টি জায়গায় কখনো খালি হাতে আসতে নেই। এক হলো গুরুদেবের আশ্রমে শিষ্যকে কখনো খালি হাতে যেতে নেই, বা মন্দিরে ভগবানকে দেখতে গেলে কিন্তু কখনো খালি হাতে যেতে নাই। যা কিছু সামর্থ্য কিছু না কিছু নিয়ে যেতে হয়, আর তা না হলে গোবিন্দ সেবার উদ্দেশ্যে কিছু দান করতে। দ্বিতীয় হলো ভাগবতী আসরে বা হরিবাসরে ভক্তকে কিন্তু কখনো খালি হাতে আসতে হয়। বাড়িতে যেমন পুজো করালে আমরা ব্রাহ্মণকে পুজোর পরে দক্ষিণা দিই নির্দিষ্ট। কেন? কারণ দক্ষিণাটা না দিলে কিন্তু এই পুজো করানোর কোনো ফল নেই। হরিনাম শ্রবণন্তে শ্রবণ দক্ষিণা প্রদান করতে হবে, নাহলে হরিনাম শ্রবণে ফল নেই। তৃতীয় হলো কোনো বন্ধুর বাড়িতে কখনো বন্ধুকে খালি হাতে যেতে নেই। দেখো ভগবান সুদামা যখন তাকে দেখতে এসেছিল তার ক্ষমতা ছিল না বাবা, কিন্তু তথাপিও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে তার স্ত্রী সুশীলা তার হাতে এক মুষ্ট চিরা দিয়েছিল, আর সেই চিরাটা নিয়ে সুদামা আমার গোবিন্দকে দর্শন করতে এসেছে। আর চতুর্থ হলো শ্বশুরালয়ে জামাইকে কখনো খালি হাতে আসতে নেই। এই 4টি জায়গায় কখনো কাউকে খালি হাতে যেতে নাই। তা আজকে যারা গৌর দর্শনে ভগবানকে দেখতে আসছে, তা কেউ কি খালি হাতে আসে না? যার যা কিছু আছে মাথায় নিয়ে গৌর দর্শনে আসছে। আর গৌর হরি গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ এদিকে এসো। কি গো, খুব চিন্তায় পড়েছিলে না? এত ভক্ত কি করে সেবা দেবে? আর চিন্তা নেই তো? দূর হয়েছে চিন্তা? যাও এবার তাহলে সবার সেবার আয়োজন করে ফেলো তাড়াতাড়ি। বিলম্ব না করে গোবিন্দ ঘোষ কি করলো, মা তাড়াতাড়ি রন্ধন করলো। রন্ধন করে মহাপ্রভুকে সেবা দিলে ভক্তগণ তারা প্রসাদ দিল। এবার গৌর হরির যখন সেবা করা হয়ে গেল, গোবিন্দ ঘোষের কাছে এসে গৌর হরি আমার হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? একে তাও জানো না? সেবার অন্তে কি লাগে গো? সেবার পরে কি দিতে হয় মা? মুখশুদ্ধি। বাহ বাবা, হ্যাঁ গৌর হরি বলছে এই যে গোবিন্দ, আরে বাবা মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। বাহ প্রভু তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে 5 ক্রোশ পথ দূরে গ্রামের ভেতরে আজকে গোবিন্দ ঘোষ গৌর হরির সেবার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছেন। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি হরি গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আজ দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। মুখশুদ্ধি দাও না মুখশুদ্ধি দাও না মোরে। আজ মুখশুদ্ধি দাও না বলি মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। বসো বসো বসো, আর কেউ উঠবে না। আমি তাজে কটা হরিতকে ভিক্ষায় পেয়েছে? হ্যাঁ এখন মনে মনে চিন্তা করছে, বাবা আজ তো আমি 2টো হরিতকে পেয়েছি, তা 2টো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই। না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমায় হরিতকি দাও, তখন কোথায় পাবো? হ্যাঁ প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করবো।
প্রভুকে দেব, আরেকটি আমি আমার কাছে সঞ্চয় করে রেখে দেব। হ্যাঁ, কাল যেই চাইবি সঙ্গে সঙ্গে বার করে দেব। হ্যাঁ, প্রভু তো আর জানছে না একটা হরিতকে নিজের কাছে সঞ্চয় করে রেখে দিয়েছে। হ্যাঁ, আর একটা হরিতকে হাতে নিয়ে গৌর হরির কাছে আসছে, দয়ামা দয়ামা, এই নাও, এই নাও প্রভু ধরো। গৌর হরি আজ একটা কথাও বললো না মা। ভগবান কি জানে না? সবই তো জানে, কিন্তু কোনো কথা বললো না, চুপ করে থাকে। গোবিন্দ শোনো, বলে আজ এখানে বিশ্রাম আমাদের হয়ে গেছে, চলো আবার আমরা পুনরায় যাত্রা শুরু করি। হ্যাঁ, আবার ভক্তগণকে নিয়ে গৌর হরি আবার তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছে। ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আমায় না বলে এই নাম আমরা জানি। গৌরী মমনে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, আর ভক্তগণ পেছনে গৌর নাম গাইতে গাইতে আসে। তো তোমরা একটু গাও দেখি, সবাই মিলে বাহু তুলি করতালি দিয়ে একসাথে। ট্রেনের বগি একসঙ্গে ছাড়তে হবে, নাহলে এদিক ওদিক চলে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হরি বল, আস্তে, আমি তাল দেবো, তোমরা যাবে। বলো, ভজ গৌরঙ্গ। বাহ, এই তো বাবা, আবার ভজ গো। যে জানা গো রঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে ধন গৌ হরি হরি বল। ভজে যে হয় আমার প্রাণ রে। যে জানা গো রঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হব রঙ্গ, যে বলে একবার রে। গৌরাঙ্গ যে বাজে একবার রে। সে জনয়া আমি হই তারে। আর সেই জানা আমার হয়, আমি হই তারি রে। সে জনয়া মারি আমি হই তারে। আর যে জানায় আমার হয়, আমি হই তারি রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। বাহু তুলে ভজ হরি হরি বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভক্তগণকে নিয়ে গৌর নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। কোথায় আসলেন? অগ্রদ্বীপ। এই পূর্বস্থলীর পাশের গ্রামটি হলো
অগ্রদ্বীপ। গৌরহরি যখন এই অগ্রদ্বীপে এসে গেল মা, আবার গোবিন্দকে ডাক দিয়েছে, গোবিন্দ শোনো, আজ আর কোথাও যাব না, এইখানেই সকল ভক্তের সেবার আয়োজন করে যাব। যেই না বলেছে গোবিন্দ ঘোষ বিলম্ব না করে তাড়াতাড়ি আজকে আবার রন্ধন করে পুনরায় গৌরহরির সেবার আয়োজন করে দিয়েছে। আর আজ আমার গৌরহরি সেবা করেছে, সেবা করে আজ আমার গৌরহরি কি করলো, পুনরায় গোবিন্দ ঘোষের কাছে যে আবার প্রভু হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ আমাকে দাও। আর যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। হ্যাঁ প্রভু, আমি তো জানতাম তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। বলছে প্রভু তুমি আমি জানতাম তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যেই নিজের কাছে হরিতকিটা রেখে দিয়েছিল তাড়াতাড়ি বাহির করে হাতে নিয়ে বলছে, ও প্রভু এই নাও, এই নাও ধরো। আর যেই না বলেছে ধরো, গৌরহরি বলছে দাঁড়াও গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার কিন্তু দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই এত তাড়াতাড়ি কোথায় পেলে গৌরহরি? কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছিলাম আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি। হ্যাঁ ও প্রভু, একটা তোমায় দিয়েছি আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ তুমি না সন্ন্যাসী, তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে যে আমার সঙ্গ করলে গোবিন্দ, তোমার মন থেকে যে এখনো সঞ্চয় বাসনা দূর হয় না। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতোই সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করব না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছি, দয়াময় আমি তো আমার জন্য সঞ্চয় করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছি দয়াময় প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয় দয়াময় তুমি আমাকে মারো, আমাকে তুমি সাজা দাও প্রভু, কিন্তু আমাকে তুমি ছেড়ে চলে যেও না গৌরহরি, তুমি ছাড়া যে আমার আর কেউ নাই প্রভু। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না মা। অগণিত ভক্তকে নিয়ে যখন চলে যাচ্ছে, অগ্রদ্বীপের দোলায় গড়াগড়ি দিয়ে অঙ্গুলিটি হেলন করে বলে, দয়াময় বেশ চলে যাচ্ছ তুমি, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও দয়াময়, কিন্তু যাবার আগে তুমি একটা কথা ভালো করে শুনে রাখো প্রভু, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি দয়াময়, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও, চলে যাও তুমি প্রভু, চলে যাও। অগ্রদ্বীপের দোলায় গড়াগড়ি যায়, যতদূর প্রভুকে দেখা যায় এক দৃষ্টি চেয়ে আছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, প্রভু গো শুনেছি তুমি নাকি পতিত পাবন গৌরহরি, দয়াময় তুমি পতি পাবন হরি তুমি যে অনাচলে তুমি কৃপা করে
দয়াল গো রাখো চরণে তবে কৃপা করে দয়াল গৌর রাখো চরণে শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দেবানিশে রইয়া তোমার শরণে দয়া দিবানিশি রয়ামি তোমার শরণে দয়া দেবানিশে রয়ামি তোমার শরণে দয়া দিবানিশে রয়ামি তোমার শরণে দয়া তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গৌর রাখো চরণে গৌরে 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 গৌর হে গৌরে গৌরে বলো আজ এই অগ্রদ্বীপে তুমি আমার কার কাছে ফেলে গেলে দয়ামা আমার কথাটা তুমি একবারও শুনতে চাইলে না আর শুধু আমার মুখের কথাটাই তুমি শুনলে দয়ামা আমার অন্তরের কথাটা তুমি একবারও বুঝলে না প্রভু অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায় মা অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল বাবা তাই তার পাড়া প্রতিবেশীরা এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিয়ে এলো মা
কিন্তু ঘরে গেলে তার কি হবে? ঘরে তো তার আর মন বসে না মা। এক একটা দিন এক এক বছরের মতো কাটছে মা। দেখতে দেখতে আজকে 13 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কতদিনে মা? 15 দিন। গৌরহরি মনে মনে চিন্তা করছে, আজ যদি গোবিন্দের কাছে না যায়, আমার গোবিন্দকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। আর মহাপ্রভুকে ছাড়বার পর গোবিন্দ ঘোষ যখন 13 দিন হয়ে গেল মা, মনে মনে চিন্তা করছে এই গৌর শূন্য জীবন আমি আর রাখবো না। আজই সুরধনী গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন করব। এক পা করে সুরধনী গঙ্গার তীরে ছুটে যায় গোবিন্দ ঘোষ। যখন এই গঙ্গার জলে নামলো, কণ্ঠ পর্যন্ত গঙ্গার জল, একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে তার বক্ষে এসে লাগলো। আর গোবিন্দ ঘোষ সেটাকে একটা কাষ্ঠ অর্থাৎ কাঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে মেরেছে বাবা, এমন সময় আকাশে দৈব বাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ। কে 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 তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো 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 তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, চলে যাও। আত্মহত্যা করো না গোবিন্দ, আত্মহত্যা করা যে মহাপাপ। কে তুমি? একবার আমাকে দেখা দাও প্রভু। ফিরে যাও, সময় হলে আমার দর্শন তুমি ঠিক পাবে। মরা হলো না, 13 দিনের দিন ফিরে এলো গোবিন্দ ঘোষ। আজ দেখতে দেখতে 15 দিন হয়ে গেছে। মহাপ্রভু বিলম্ব না করে সেই এক পক্ষকাল যেতে না যেতে ভক্তগণকে নিয়ে তার ঘরের সম্মুখে এসে ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ। কে? এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? দরজাটা খুলে যেই না ঘরের বাইরে পা রাখলো মা, দেখে মহাপ্রভু আমার অগণিত ভক্তকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় তুমি এসেছো প্রভু, আমার ডাক তুমি শুনতে পেয়েছো দয়াময়। গোবিন্দ, আমি কি তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি? হ্যাঁ যে গোবিন্দ, হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগেই পেয়ে গেছো? না তো প্রভু। কেন? গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে, যেই না বলেছে চমকে উঠেছে গোবিন্দ। মনে পড়ে গেছে সেই কাষ্ঠের কথা মা। ছুটতে ছুটতে আজকে গঙ্গার তীরে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো, যেটা কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা কাঠ নয়, একটা কষ্টি পাথর, কৃষ্ণ নাম লেখা থাকে। ছুটে এসেছে গৌরহরি। এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ। শোনো, আজ থেকে এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করো, আর তোমার দ্বারাই এই অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হয়। আর আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে ভগবানকে সেবা দেবে। এই বলে আর গৌরহরি ডেকে বলছে, শোনো গোবিন্দ, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে তুমি বিবাহ করো, আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ একেবারে ছুটে গিয়ে গৌরহরির হাতটা চেপে ধরেছে। প্রভু, একবার তো তুমি আমায় ছেড়ে চলে গেছো দয়া, আর তো আমি তোমাকে যেতে দেব না প্রভু। গৌরহরির হাতটা ধরে টানতে টানতে ঘরের ভেতরে এনে মা বাইরে থেকে দরজার শিকল বন্ধ করে দিয়েছে। প্রভু, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো গৌরহরি, আর আমি তোমাকে যেতে দেব না দয়াময়।
কিন্তু ভগবানকে কি শিকলে বেঁধে রাখা যায় মা? কি গো মা, ভগবানকে শিকলে বাঁধা যায়? মন্দিরের ঘরের শিকলটা তুলে দিয়ে গোবিন্দ ঘোষ যেই না ঘরের বাইরে পাটা রাখলো মা, কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে ও গোরা। আর ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোড়া বাইরে ও গোরা। ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোড়া বাইরে ও গোরা। আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোড়া বাইরে ও গোরা। আমি একই দেখলাম, একই দেখলাম, দেখে ঘরে গোড়া বাইরে ও গোরা। একই হলো ধরে। একই দেখলাম, দেখে ঘরে গোড়া বাইরে গোরা। আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোরা বাইরে গোরা। কি দেখলাম কি দেখলাম ঘরে গোরা বাইরে গোরা। একই দেখলাম, দেখে ঘরে গোড়া বাইরে গোরা। আমাদের গোপীনাথে অভেদ জানিবে, জানিবে শুদ্ধ ভক্তিতে গোপীনাথে গোপীনাথে তুমি সেবা যে করিবে, তুমি সেবাটি করিবে। আমার আর গোপীনাথে একই অঙ্গ হয়। একই অঙ্গ হয়। ওই গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব আমি পাইব নিশ্চয়। গোবিন্দ, আমার আর গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। আর আজ থেকে ওই গোপীনাথকে যা কিছু সেবা দেবে তুমি জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করছি। এই বলে আমার গৌর হরি চলে গেল। আর কিছুদিন যেতে না যেতেই মা গোবিন্দ ঘোষ বিবাহ করল। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মা স্ত্রী মাধবীকে কাছে পেল, আগে ভগবানের সেবা হতো কয়বার? 4 বার। 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতে সেবা কমে হয়ে গেল 3 বার। 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে কখন সময় চলে যায়। 1 বছর যেতে না যেতে ঘর আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান এলো। আর যেদিন থেকে সন্তানকে কাছে পেল, ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে বা বাবা গোবিন্দ, সংসারে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বাহ, তাহলে যেমন করে আমি তোমাকে একে একে সব দিয়েছিলাম, ঠিক তেমন করেই তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব।